ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন। মাছ 7 দিন চলতে চলতে সাগরের ভিতরে ক্লান্ত হয়ে গেল, গিলতেও পারে না, ফেলতেও পারে না। সে ছেড়ি দে মা কেন্দি বাসি দৌড়েছে 7 দিন, তো ফেলতে পারল না। অবশেষে সাগরের গহীর নিচে বালুকানার পরে মাছ ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। আর আমার আল্লাহ পাকের নবী হযরত ইউনূস ওই মাছের পেটে সাগরের নিচে বসে বসে আল্লাহর নাম জপে। সুবহানাল্লাহ। ইউনূস শুনতে পাইলে ওখানে একটা ছোট্ট আওয়াজ হয়, কে যেন আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকতেছিল। ছোট্ট আওয়াজ, চিউ চিউ করে আল্লাহ আল্লাহ, ছোট্ট আওয়াজ, এত ছোট, হালকা পাতলা শোনা যায়। এটা মাছের আওয়াজ না, আর একটা কোন ছোট্ট প্রাণীর আওয়াজ শোনা যায়, আল্লাহকে ডাকতেছে। আল্লাহু আকবার। ইউনূস বলে, আল্লাহ এই সাগরের নিচে না কোথায় আছি আমি তো নিজেই জানি না, কোথায় আছি এখন। এই জায়গায় তোমাকে কে ডাকে গো আল্লাহ? তোমার নাম ধরে ডাকে এমন কে এখানে? ছোট্ট করে ডাকে। আল্লাহ বলে, নবী রে আমার ইউনূস রে, তুমি কোথায় জানো না? 7 সাগরের মাঝে অনেক অনেক পানির নিচে, একেবারে সাগরের তলদেশে বালুকণার পরে শুয়ে আছো, মাছ শুয়ে আছে পেটের ভিতরে, তুমি আছো। আল্লাহু আকবার। হাজার হাজার কিলোমিটার মাছ দৌড়াই এখন ক্লান্ত শুয়ে আছে। কই আল্লাহ এই জায়গায় তোমাকে কে ডাকে ছোট্ট করি? বলে, ইউনূস রে, এত ছোট একটা পোকা, একটা ছোট্ট পোকা আমারে ডাকে প্রাণী। যে প্রাণীটা একটা বালুকণার নিচে চাপা পড়েছে, এটা বালুকণার নিচে চাপা পড়েছে, একটা ছোট্ট প্রাণী আমার পোকা। বালু কট্টুক, বালুকণা কট্টুক, তার নিচে চাপা পড়ছে, তাহলে সে কট্টুক। ওই বালুর নিচে চাপা পড়েছে, আমাকে ডাকে, উদ্ধার পেতে চায়। আমি আল্লাহ তাকে উদ্ধার শুধু করি না, ওই জায়গায় তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি ভাবো কি কত আজীব ব্যাপার। আল্লাহ তুমি এও শুনতে পাও? আমার ক্যামেরা এত কঠিন, ওটা ছবিও আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহকে আমরা চিনি না, সে মালিককে আমরা বুঝি না, তার কাছে চাইতে পারি না, নেতার কাছে চাই ইমান ধ্বংস করে আসি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি বলতেছিলাম ওই ছোট্ট বালক বলে, নাস্তিক বন্ধুরে, তুমি আল্লাহকে চিনো নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك
এরশাদ হচ্ছে, তোমরা কি হাজিদের পানি পান করানো এবং মসজিদুল হারামের খেদমত করাটাকে তাদের সমান মনে করো যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, পরকালে এবং আল্লাহর পথে জিহাদের ময়দানে মশগুল? না, আল্লাহর কাছে তা সমান নয়। বস্তুত যারা সমান মনে করে তারা জালেম। আল্লাহ ওই জালেম সম্প্রদায়কে হেদায়েত প্রদান করেন না। যারা ঈমান এনেছে, হিজরত করেছে এবং জিহাদের ময়দানে লিপ্ত আছে জান মাল দিয়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সর্বোচ্চ, সর্বশিখরে, তারাই সফল কাম, তারাই কৃতকার্য হবে কাল হাসরে। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। দোকার ঐতিহ্যবাহী বামনগাছা নোয়ানি পাড়া হিফজুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, পত্র প্রতিষ্ঠানের উপদেষ্টা জনাব মোহাম্মদ হাতেম আলী, আল্লাহ পাক তার হায়াত দারাজ করুন। আসতে বলেন আমিন। আল্লাহ পাক তার নেক হায়াত দান করুন, বলে আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বক্তব্য রেখে ধন্য করেছেন চুয়াডাঙ্গা থেকে আগত আমাদের ছোট ভাই, সুমধুর কণ্ঠের আলোচক হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। আরও বক্তব্য রেখেছেন উদীয়মান তরুণ আলোচক মাওলানা বাহারুল ইসলাম হুসাইনি খুলনা। মঞ্চ পরিচালক আমাদের স্নেহধন্য মাওলানা আবু সাইদ হক মুজাহিদ সহ অন্যান্য সকল উলামায়ে দ্বীন, মুরব্বিয়ান ইকরাম, হাজিউল হারামাইন, যুবক ভাইরা, ছোট্ট কচি কাচারা, পর্দার আড়ালে থাকা আমার মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুরা, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া, নত শিরে অবনত মস্তকে সে মহান মাহবুদের দরবারে, যার একান্ত ইশারায় চন্দ্র সূর্য উদিত হয়, গ্রহ নক্ষত্র আসমান জমিনের সব কিছু তার ইশারায় চলে। তার দয়ায় বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস গ্রহণ করছি। তার দয়ায় পায়ে হেঁটে মঞ্চ পর্যন্ত আসতে পেরেছেন। কি বলেন, ঠিক না? সেই মহান মাহবুদ
যিনি আমাদেরকে এই তাম সৃষ্টি জাহানের সব কিছুই সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানব জাতির জন্য। সে মাবুদের কাছেই ফিরে যেতে হবে। তার হাতেই জান্নাত, তার হাতেই শেষ ঠিকানা। হে তাম পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর নাকি সর্বশক্তিমান বলা যাবে নাকি? যাবে না কেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির মানে কি? আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে শক্তিমান কে? আরো জোরে, আরো জোরে। আর কারোর পাওয়ার আছে নাকি? কারো ভাগ আছে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব শক্তির আধার তিনি, পাওয়ার তার হাতে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান জমিন যা দেখতে সব তার হাতের মুষ্টিতে। কি ঠিক আছে রে? বিশ্বাস হয়? আসমান জমিন যখন সব শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, হাসর হবে, মানুষ উঠবে, আল্লাহ কি করবেন জানেন? সেদিন নবীজি বলছেন, ইন্নাহু ইয়াতবিস সামাওয়াতি ওয়াল আরদ বিয়াদিহি ফায়াকুল আইনা মুলুকুল আরদ আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। শিউরি ওঠে শরীরটা আমার। একটাবার যদি চিন্তা করি, মাথার মগজ চেঞ্জ হয়ে যাবে। মাবুদ আল্লাহ পাক আসমান জমিনকে ভাঁজ করে, এত বিসসামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ভাঁজ করে হাতের মুঠোর ভিতর নেবেন। সাত আসমান সাত জমিন হাতের মুষ্টির ভিতরে নিয়ে ফায়াকুলু, তিনি বলতে থাকবেন, আইনা মুলুকুল আরদ, ও হে জমিনের সেই রাজা বাদশারা কোথায়? আইনা ফেরাউন, আইনা হামান, আইনা ট্রাম্প, আইনা জো বাইডেন, আইনা লিপে। এক এক করে ডাকবেন সব রাজা বাচ্চাদেরকে, আইনা মুদি, আইনা হাসু। কি কথা কন না কেন? ডাক পড়বে হাতের মুষ্টি ভিতরে আসমান জমিন। ওই রাজা বাচ্চারা যাদের পদভারে পৃথিবী কেঁপেছে, যাদের অত্যাচারে মানবতা কেঁদেছে, যাদের খুন রাজনীতিতে জমিন লালে লাল হয়েছে, সেই শক্তিধর স্বৈরাচার রাজা বাচ্চাগুলো কোথায়? আল্লাহ ডাক দেবেন, আইনাল জাব্বারুন, স্বৈরাচার গুলো কোথায়? সেই খুনিরা কোথায়? অহংকারীরা কোথায়? কেউ সাড়া দেবে? আল্লাহ বলেন আরো ডাক দিয়ে বলা হবে, আজকে দেখাও সামনে এসে বলো, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার, আজ ক্ষমতা কার, আজ পাওয়ার কার? সব পাওয়ার কার? জোরে বলেন না কার? আরো জোরে কার? সেই মাবুদের কাছে নত শিরে মাথা নত করে জবান খুলে প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে দোজাহানের রওজা মুবারকে প্রাণ ভরে কণ্ঠ জাল করে দরুদ এবং সালাম পাঠাই, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা সন্ধ্যা থেকে কথা শুনছেন, রাত অনেক হয়েছে, কষ্ট হচ্ছে নাকি? মনোযোগ দিয়ে কথা শুনতে হবে, রাজি আছেন তো? একটু কথা, মা বোনদের প্যান্ডেলে নাকি জায়গা হচ্ছে না, যদি আপনারা একটু মায়েরা বোনেরা একে অপরে জায়গা করে দেন ভালো হয়। এখানে স্লিপ আসছে, আর বারবার স্লিপ না দেই, আলোচনার মোটিভ চেঞ্জ হবে নাকি? আমি অনুরোধ করব মনোযোগ সহকারে কিছু সময় কথা শুনুন। আমরা এসেছেন, আমিও দূর থেকে আসলাম, আপনারা এসেছেন। আমরা যে কোরআন থেকে কিছু পাথর নিতে না পারি, লাভ হবে? কোরআনুল কারীমের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির কোরআনের তাফসির করব, আমার তো সে যোগ্যতা নেই।
আমার সে যোগ্যতা নাই নাই। আল্লাহ যা বলছেন, নবী এবং সাহাবীরা যা তাফসীর দিয়ে গেছেন, সেই কথাটুকুই তুলে ধরতে পারি। কি বলেন? নিজের বানায় বলার ক্ষমতা নাই, বললে জিহ্বা কাটা হবে কাঁচি দিয়ে, আগুনের কাছে দিয়ে। কঠিন হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আমাদের জন্য তো বেশি ভয়ঙ্কর এই জায়গায় বসে এলোমেলো কথা বলার সুযোগ কোথায়? যারা বলবেন তারা বুঝবেন ঠেলাটা কি। সুতরাং আমরা পাথেও নিয়ে বাড়ি যাবো। রাজি আছেন তো? কোরআনুল কারীমের শ্রোতা হতে হবে, রাজি আছেন? কোরআনুল কারীমের শ্রোতা কয় প্রকার? শ্রোতা কয় প্রকার? আমি শুনিয়েছি অনেক আগে। তাফসীরে আছে সামিউল কোরআনি সালাসা, কাফের, মুনাফিক, মুমিন। কোরআনের শ্রোতা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। প্রথম প্রকার শ্রোতা কাফের। কারা? কোরআনের শ্রোতা আবার কাফের। আবার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলছেন ওই কাফেরের দল, তারা আমার কালাম শোনার পরেও, বোঝার পরেও, এটা সত্যবাণী, আমার কালাম কোনো ভুল নাই, সন্দেহ নেই, সংশয় নেই, এটা বোঝার পরেও তারা আমার ঘর কাবা শরীফে বসে, কাবার সামনে বসে সিদ্ধান্ত নিয়েছে তারা দুইটা। একটা হলো লা তাসমাউ লিহাযাল কুরআন, ওরা মানুষকে বলে তোমরা কোরআন শোনো না, তোমরা কোরআন শুনতে যেও না, কোরআনের মাহফিলে যেও না, বাধা দেয়। এমনকি ওয়ালগাউ ফিহি, হইচই করে, হট্টগোল করে, ৪৪ ধারা জারি করে মাহফিল বন্ধ করে দেয়। এরকম লোক ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এখনো আছে। আছে? এখনো আছে। এখন তো আর অনুমতি লাগে না, প্রশাসনের লাগে। এর আগে স্যান্ডেল ছিঁড়া দিত। এলাকার পাতি নেতা, সাথী নেতা ডাল খেয়ে গেছে মাজা চিকন হইয়া, তা হাটে কয়ে মাহফিল ভর্তি দেব না। এরকম ছিল না? এখনো যদি কেউ বাধা দেয়, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআন প্রচারে বাধা দেয়, দিন প্রচারে বাধা দেয়, তারা হচ্ছে আবু জেহেলের জাত। ঠিক না ঠিক? আরো জোরে বলে ঠিক কিনা? এই ফ্যাসিস্ট স্বৈরাচার যারা কোরআনের আওয়াজ সহ্য করতে পারে না, চলে গেছে, এখনো যদি কেউ বাধা দেয়, সেই ফ্যাসিস্ট, সেই স্বৈরাচার, সেই আবু জেহেল, সেই নাস্তিকের গোলাম। সম্মানিত হাজিরিন, কোরআন শোনে কিন্তু বিরোধিতা করে, এরা হলো কাফের। দ্বিতীয় হলো মুনাফিক। দ্বিতীয় কি? মুনাফিক। আল্লাহ বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মাইক টানছে, একটু জিকির করে সবাই সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক বলছেন, যখন তাদের ডাকা হয় আসো, কোরআন যা বলে তাই শুনি,
মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন তাই মেনে নেই। এই কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক। এই কথাগুলো যখন বলা হবে যে আল্লাহর আইন, শরিয়া আইন চাই, ঠিক না বেঠিক? শরিয়া আইন, আল্লাহর আইন, এটা যে চায় না সে ইমানদার দাবি করতে পারে না, তার ইমানই নেই। আল্লাহর বিধান, শরিয়া বিধান মানতে যে প্রস্তুত নয়, কিসের মুসলমান? আল্লাহ রাআইতাল মুনাফিকিন, তুমি দেখবে শরিয়া আইন মানতে বললে ও পিঠ ফিরে মুখ ঘুরে চলে যায়। এগুলো টাটকা তাজা নির্ভেজাল মুনাফিক। এগুলো কি? পিওর মুনাফিক। এই আলোচনা করলে দুই একজন উঠে বসিল আছে না অনেক জায়গায়। এই আলোচনার সময় যদি কোরআন আলোচনার সময় উঠে চলে যায় যে এই কথা যে এবার কাম সারিছে, ওরা ভাববে না তাজা টাটকা মুনাফিক। এ জায়গায় তো নেই, এ মাঠে আছে নাই? নেই নেই। যদি ওঠে ওটা চিনি রাখবে। আজকে থেকে শেষ পর্যন্ত কোনটা উঠে আর কোনটা যাবে। কোরআনের আলোচনা, কোরআনের বিধান মানতে যার আপত্তি আছে তার দিলে ঈমান নাই। তার দিলে কি? ঈমান নাই। সুতরাং আমরা আজকে কোরআনের মাহফিল এসেছি, হিসাব করে কথা শুনবো ইনশাআল্লাহ। আর মুমিন শ্রোতা কারা? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, মুমিন শ্রোতা তারা, আল্লাহর নাম স্মরণ হলে যাদের হৃদয়টা প্রকম্পিত হয়, কেঁপে কেঁপে ওঠে আল্লাহর নাম শুনলে। আল্লাহর নাম শুনলে কি হৃদয় কেঁপে ওঠে। কোরআন শুনলে পরে তার ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়, ঈমান তরতাজা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নাস্তিক যারা হয় তারা আল্লাহর কথা সহ্য করতে পারে। জোরে বলেন। কিন্তু রীতিমতো নাস্তা নাবুদ হয়, হয় কি হয় না? কালামানিকের কি দশা হইল? আরে বাবা কলার পাতায় শুয়ে আছে, এরপরে ধরা খাইল 100টে আন্ডা শেষ। কি বড়াই অহংকার ছিল এগুলো, তাই না? আল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কথা বলছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে। কত নাস্তিক দেখলাম, মায়ের খায় আল্লাহর মার জগতের বা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জামানায় এক বিরাট প্রভাব, নাস্তিকের প্রভাব ওই সময় হলো। এমন এক নাস্তিক বের হলো, তার কথার কোনো হুজুরা জবাব দিতে পারেনি, সবাই হার মেনে যায়। রাজপ্রাসাদে রাজা ডাকলেন, বাদশা ডাকলেন, 400 বাছাই করা আলেমকে ডাকা হলো তার মোকাবেলা করার জন্য। বড় বড় আলেমদেরকে, বিশাল ইন্তজাম। নাস্তিকের প্রশ্নের জবাব, 3টে প্রশ্নের জবাবে সব হুজুর ফেল, সব হুজুর ফেল। কাররা কাররা হুজুর সব। আমাদের তো বেশিরভাগ হুজুরদের গবেষণা কম, কি বলেন? আছে তাই শুনাই দিই, তাবেস্তুদের ওয়াজ নসিহত করি শেষ। নাস্তিক গর্বভরে বসে আছে, রাজা চিন্তিত। একজন মুরব্বী আলেম বলেন, বাদশাহ আপনি অনুমতি যদি দেন, আমার একটা ছাত্র আছে, বয়স কম কিন্তু প্রখর মেধাধি শক্তি, যদি একটু অনুমতি দেন তাকে ডেকে আনি। আমার বিশ্বাস সে সব প্রশ্নের জবাব দিয়ে দেবে। 3টা কঠিন প্রশ্ন যা আমরা আটকে গেছি সে জবাব দিতে পারবে। রাজা বলল, এখনই যাও, এখনই তুলে আনো। সঙ্গে সঙ্গে তাকে যে তুলে আনা হলো,
নাস্তিক মঞ্চে বসা, রাজা বসা আর মন্ত্রীরা বসা, আলেম ওলামার সামনে সবাই সুন্দর পরিবেশে বসা। সেই ছোট্ট বালক 12 বছরের বালকটাকে নিয়ে আসা হলো, সামনে হাজির। বাদশাহ বলে, তুমি কি প্রশ্নের জবাব দেবে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে, জবাব দিতে হবে। 3টি প্রশ্ন করা হলো। নাম্বার 1 প্রশ্ন হলো, এই আসমান জমিন তাম সৃষ্টি জাহান সৃষ্টির আগে আল্লাহর আগে কি ছিল? সব তো আল্লাহ বানাইছে বুঝলাম, তো আল্লাহর আগে কি ছিল? কি একটা যন্ত্রণার প্রশ্ন, কি কর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক তো আরশে আজিমে বসে থাকেন, আরশে সুম্মাস্তাওয়া আলাল আরশ, তার আরশের উপরে বসে থাকেন। আচ্ছা, আরশে যখন তিনি বসে থাকেন কোন দিকে মুখ করে বসে থাকেন? তার মুখটা কোন দিকে থাকে? বুঝতে পারছেন কথা? আরশে বসে আছেন, মুখটা কোন দিকে? এই প্রশ্নের জবাব কেউ দিতে পারে নাই। তৃতীয় প্রশ্ন হলো, এই মুহূর্তে তোমার আল্লাহ কি করেন, কি করতেছেন? 3টি প্রশ্ন। বলে প্রশ্ন শেষ, বলে হ্যাঁ। বালক বলছেন, রাজা বলুন তো, প্রশ্ন যে করেন তাকে বলা হয় ছাত্র নাকি? আরবিতে তলিবুন মানে যে অন্বেষণকারী, জানতে চায়। আর যিনি জবাব দেন তিনি হলেন উস্তাদ নাকি, ঠিক না? বলে কিন্তু এ কি অবিচার আপনাদের। প্রথমেই ছাত্র উপরে চেয়ারে বসা মঞ্চে, আর উস্তাদ নিচে দাঁড়ায় থাকবে, জবাব দেবে। এটা কি একটা শোভনীয় বিচার? ছোট্ট বালকের প্রশ্ন, ছাত্র মঞ্চে চেয়ারে বসিয়েছে, আর আমি উস্তাদ নিচে দাঁড়ায় জবাব দেব, এটা কি একটু শোভনীয়? ও রাস্তায় এগুলো না, কিছু যুবক মোটর সাইকেলে পাঙ্কু মারছে, পাঙ্কু। যাক, আমি মনে করছি শব্দটা এখানে, এই জন্য কথা ওখানে চলে যায়। ছোট্ট বালকে কথা বলায় বাচ্চা চমকে উঠলো, কথা তো ঠিক, যে জবাব দেবে এত গুরুত্বপূর্ণ জবাব দেবে, সে নিচে দাঁড়ায় জবাব দেবে কেন? তাহলে বাচ্চা আগে ঠিক করে রাইট কি করতে হবে? ছাত্র যারা আছেন মঞ্চ ছেড়ে নিচে নামা, উস্তাদকে উপরে বসতে দিন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হোকি যেন ধন্য ব্যক্তি, 12 বছর বয়স, কিন্তু মাত্র কোরআনের হাফেজ, হাদিসেরও হাফেজ, ওই বয়সে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, হাফেজদের তো দাম নাই, আছে নাকি বর্তমান? আপনার 5টা ছেলেকে কি দিলেন? কি দিলেন? কয় টাকা দাম একটা বাগড়ির? 500 টাকা নেয়, 700 টাকা নেয়, 1000 টাকা। কি কর? আর কি দিছেন? আর কিছু আছে? এটা সার্টিফিকেটও নাই, আছে নাকি? আছে? এটা কেন সার্টিফিকেটও দেন নেই? এই পাগড়ি মাথায় দিয়ে কি রাস্তায় ঘুরে বেড়াবে? বাংলাদেশে হাফেজদের মর্যাদা নাই, দাম নাই। মধ্যপ্রাচ্যে যান, অন্য দেশে যান, হাফেজদের কত দাম রে ভাই। হাফেজরা পাগড়ি মাথায় দিয়ে আর একটু দুপথে লেখাপড়া করে এবার একটা মাদ্রাসায় শিক্ষকতা করবে, আর গ্রামে চান্দা তুলি ধান কালেকশন করে বেড়াবে মাদ্রাসায়, তাই না ভাই? আরে কি মর্যাদা দিলেন! আর আমার দেশের সরকারে যারা আছে তারা এদের চেনে না, জেনে না, দাম দেয় যারা হারমোনিয়াম বাজায়, তাই নাই রে না। হ্যাঁ হ্যাঁ, সারে গামা পাদানি, তার দাম আছে, আছে না? তার চাকরি আছে, তাদের চাকরি আছে।
নায়ক গায়কদেরও দাম আছে, এমপি মন্ত্রী হয়, ঠিক কিনা? কোন হাফেজের পাই পয়সা দাম এই জমিনে নাই, কোনো মূল্য নাই, কোথাও চাকরি নাই। আমি অনেকবার বলেছি, বাংলাদেশে 65,565 প্রাইমারি স্কুলে গভর্নমেন্ট একটা করে হাফেজ কোরআনকে চাকরি দিয়ে দেন, ছোট্ট বাচ্চাদের কোরআন শেখাবে ওরা। একটা হিফজ মাদ্রাসা সরকারি আছে, যেরকম আছে ইবতেদায়ী মাদ্রাসা একটা সরকারি আছে। এই ইউনুস মিয়াও সরকারে বসা রেজিস্টার্ড প্রাইমারিদেরকে সরকারিকরণ করে দিয়েছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলো দিতে চেয়েও দেন নাই। ধুকে ধুকে মরে ইবতেদায়ী মাদ্রাসাগুলো, এগুলো দেন নাই। কারণ তার চারিপাশে যা আছে সাঙ্গ বাঙ্গ সব এনজিও লেডিস ননি বাম রাম। কথা কন, কেন আমার মাদ্রাসাগুলো সরকারিকরণ হয় নাই? কৈফিয়ত দিতে হবে, এত সহজ নয়। দিন আসছে, যদি আল্লাহ পাক দেন, জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সারা জিন্দেগি হলো অবিচার, সারা জিন্দেগি বৈষম্য, বৈষম্য বিরোধী আন্দোলন থেকে ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে। সেই বৈষম্য এখন স্বীকৃতি শুধু নয়, বাস্তবায়ন দেখতে চাই, আইনি ভিত্তি দেখতে চাই। কথা কারা কারা চাই, দু হাত তুলে দেখাল্লা। আমার ভাই ও বন্ধুরা, পেয়ারে হাজিরিন, আমি বলছিলাম একটা হাফেজের মূল্য মর্যাদা ইসলামে অনেক। এই কোরআনটা মুখস্থ করে রাখা চারটিখানি লেখাপড়া মনে করেন, আর যারা ওই একটু হাট্টি মাটি ডিম এই মুখস্থ করেছে, ওদের চাকরি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে মাদ্রাসার ছাত্ররা চান্স পায়, এটা ওদের কলিজা চলে। আমি যেবার চান্স পাই 88-89 সালে, তখন 350 ছাত্র, ওই সময় আমরা মাদ্রাসা থেকে চান্স পাই। ওরা দেখতে পারত না, সারা জীবন দেখতে পারে না। ডাকসুতে যখন বিজয় হয়েছি, মাদ্রাসা পড়ুয়া ফুলাপান অনেক ভালো করছে না, কি কয়? এখন ওই যে ফজু চাষা করছে, সব মাদ্রাসা বানাইছে, বিশ্ববিদ্যালয় আর নেই, ওটা মাদ্রাসা হয়ে গেছে। ফজু চাষা, ওরে ভারে, ওর কইলজা চলিয়া যাচ্ছে, সহ্য করতে পারছে না। কেন? আমার যোগ্যতা থাকলে তুমি দেবে না কেন? আমার বন্ধুরা, আমরা একসাথে লেখাপড়া করছি, ঢাকা আলিয়া পড়তাম, বিশ্ববিদ্যালয়ে পড়লাম। আমাদের ইয়ারমেট বন্ধু বিসিএস এ ফার্স্ট হলো। তুমি ঠেকা পাবো জায়গা, মাদ্রাসা ছাত্র, তোমার বিসিএস পরীক্ষা আমি পাশ করলি, রিটেনে ভাই পাশ করবো, তুমি গালি দেবা, মইলবি নাক শিটকাবা, তুমি এত কি হইছ? কতক্ষণ মাদ্রাসায় পড়ে, এরা কিছু বোঝে না। কি দেখতে চাও, কি দেখতে চাও? এরা বোঝে না একটা, সেটা কি জানো? ওই চুরি বাটপারি বোঝে না। চেয়ারে বসায় দেখো, বোঝে কি বোঝে না? বসায় দেখো। মাদ্রাসায় পড়া আলেমে দ্বীন শহীদ নিজামী ভাই মন্ত্রী ছিলেন, বাংলাদেশে অচল শিল্প কলকারখানা সব চালু করেছিলেন। কেরুয়ান কোম্পানি লসে ছিল, লাভে এনে দিলেন। এই যে আপনাদের পাশে মোবারকগঞ্জ চিনিকল বন্ধ হয়ে যায়, চালু করে দিলেন। আদমজি জুট মিল বন্ধ হয়ে যায়, চালু করে দিলেন। বাংলাদেশের অসংখ্য কলকারখানা চালু করে প্রফিটে নিয়ে আসলেন আল্লামা নিজামী শহীদ। ইতিহাসের পাতা দেখে নাও, কয়জন দেখেছো আলেমদের? দেখে নাও। আফগানে হুজুরা দেখছো না? পাগড়ি পরা হুজুরা আফগান তালেবান ক্ষমতায়, মাত্র 2 বছরের ভিতরে সোনার আফগান বানিয়েছে। অনলি 2 বছরের ভিতরে। চোখে দেখে এসো কেমনে চালায়, হেঁটে মন্ত্রণালয় যায়, বাইসাইকেলে যায়, গাড়ি ঘোড়া চলে না। মন্ত্রীরা তারা পাগড়ি পরা হুজুররা মন্ত্রী, দেখে এসো না। সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করতে যাচ্ছে সামনে।
ওয়ার্ল্ডকে, পৃথিবীকে চ্যালেঞ্জ করতে চলেছে। উন্নয়ন কাকে বলে? বাংলার জমিনে 54 বছর ধরে লুটপাট দেখেছ, চুরিদারি দেখেছ, দুর্নীতি দেখেছ, সুদ ঘুষের কারবার দেখেছ। একটা বারের জন্য আলেমদেরকে বসাও। আমি গত বছর খুলনা লক্ষ জনতার মাহফিলে চ্যালেঞ্জ করেছি, 24 ঘন্টার ভিতরে যদি দুর্নীতি বন্ধ করতে না পারি দেশ ছেড়ে চলে যাব। কি ভেবেছ? মোল্লাদেরকে দেখো নাই তো? দেখছো তো দোনালা জাতকে দেখেছ, চোর লুটপাটকারীদের দেখেছ তো? একটা বার কোরআনকে বসা, কোরআন, ঠিক না? ঠিক। কষ্ট পাচ্ছেন আমার কথা? কোরআনকে বসা থেকে আপত্তি আছে? কার কালাম? জোরে কর না কার? কি মৌলবীদের কথাবার্তা না? আল্লাহ পাক দিয়েছেন, কোরআন দিয়েছেন শান্তির জন্য, হুদাল লিন্নাস, মানবতার গাইড বুক কোরআন, মানবতার সংবিধান কোরআন। চুরি বন্ধ করে, দুর্নীতি বন্ধ করে, সুদ ঘুষ বন্ধ করে, খুন খারাপি বন্ধ করে, মদ গাঁজা বন্ধ করে, নারী নির্যাতন বন্ধ করে বাংলার মানুষের মুখে হাসি ফোটাবে। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চিরতরে মূলোৎপাটন করে এক সত্য, এক আল্লাহর বিধান দিয়ে সত্য ন্যায়ের সংগ্রামের মধ্য দিয়ে দেশ জাতির কল্যাণ আসবে, সোনার বাংলাদেশ করতে পারবে একমাত্র কোরআনের আইন। দরকার, ঠিক না বেঠে? কারা কারা চাইছি কোরআন তো হাত তুলে দেখাই না। গরম চাল প্রিয় হাজিরিন, বিশ্ববাসী বলে আমার কথা নয়। দেখে নেন পিকি হিট্টির লেখা বইয়ের ভিতরে, এনসাইক্লোপিডিয়া অফ দি ওয়ার্ল্ড এর ভিতরে ভালো করে দেখেন লেখা, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domains, ideas to peace and happiness. অশান্তির আগুন নিভাতে, অন্যায় অপকর্ম বন্ধ করে মানবতার কল্যাণ সোনার সমাজ যদি দেখতে চাও, স্বর্ণালী চিত্র দেখতে চাও, একটি স্বর্গরাজ্য দেখতে চাও, একজন নেতার অধীনে দেশটা চালাও, একজন নেতার অধীনে পৃথিবী চালাও। সেই নেতা, একমাত্র নেতা, যোগ্য নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, মাথা নষ্ট করেছ কি? সব মানবা, নামাজ ঠিক আছে, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, রাজনীতি মানি না। কারণ তোমার মাথা মগজ রাজনীতিটা বন্ধক রেখেছ দিল্লির হাতে, বন্ধক রেখেছ আমেরিকার পায়ে, বন্ধক রেখেছ রাশিয়ার গায়ে, বন্ধক রেখেছ চায়নার কাছে। মাথা ঠিক করো, তোমার ইমান ঠিক করো, ইমানটাকে এই জায়গায় নিয়ে এসো। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এটার উপর সব রাসূল ঈমান এনেছে, সব মুমিন ঈমান এনেছে। এই জায়গায় ঈমান আনো, এইটাকে বসাই দাও সংসদে। আর কিছু চক্রান্ত চলছে সারা বাংলাদেশে। যখন ইসলামিস্টদের ঐক্যের সুর শোনা যায়, সব ইসলামী চিন্তাবিদদের এক জায়গায় দেখা যায়, তখন বাম ব্রাহ্মণদের ঘুম খাওয়া নেই, কোন চিন্তা নেই। সব চক্রান্ত মুছে দিতে হবে, সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। ভারতের চাটার দলের চাটা চলবে না। এবারের কথা হলো, এক আল্লাহর আইন দিয়ে, আমার নবীর আদর্শ দিয়ে বাংলার জমিন চলবে। হাজার হাজার ওলি আউলিয়ার বাংলায়, শাহজালালের বাংলায়, শাহ মাকদুমের বাংলায়, খান জাহালের বাংলায়, ওলি আউলিয়ার বাংলায়, লক্ষ লক্ষ আলেমের বাংলায়, 4 লক্ষ মসজিদের বাংলায়। আর মানুষের তৈরি আইনের শাসন চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না।
আমার ভাই ও বন্ধুরা, দেখেন ছোট্ট একটি বাচ্চার কথা বলছিলাম না, কত বছর বয়স? জোরে বলেন না, কত বছর বয়স? বাচ্চা বললেন একমত, হে বালক, তোমার কথা যথাযথ এবং আইনসঙ্গত, ঠিক আছে, মঞ্চ খালি করে দাও। রাজা নিজেই নেমে আসে। রাজা কয়, আমিও তো ফেল, আমি তো প্রশ্নের জবাব দিতে পারি নাই। সবাই নিচে নেমে যায়, ওই বালকটার জন্য খালি করে দাও। ওটা মঞ্চ খালি করে দেওয়া হলো, বাচ্চা এসে বসে গেল। নাস্তিক নিচে চলে গেছে, বাহাদুরি করছিল, মঞ্চে বসে নামাইতেছে। এখন তোমার প্রশ্নের জবাব শোনো। ওহে নাস্তিক, তোমার প্রশ্নের জবাব শুনে নাও। প্রথম প্রশ্ন করেছো, আমার আল্লাহ পাক আসমান জমিন সব সৃষ্টি করেছেন, তার আগে, আসমান জমিনের আগে শুধু না, আল্লাহরও আগে এখানে কি ছিল? বালকটি বলে, ও প্রশ্নকারী, তুমি কি লেখাপড়া জানো? জানি না মানে? প্রফেসর উনি বিশ্ববিদ্যালয়ের কত প্রফেসর নাস্তিক দেখছে না, বড় বড়। বাবা, আল্লাহ আছে এটা মানেই না। আরে হে প্রফেসর, উস্তাদ, তুমি কি অঙ্ক জানো? কয় জানি। কয় তাহলে অঙ্কের মৌলিক সংখ্যাগুলো বলো। ও তখন বলে 1 2 3 4 5 6 7 8 9, এটা মৌলিক সংখ্যা। আচ্ছা, তুমি আবার বলো, গণনা ঠিক হয় নাই। আবার বলে, মধ্যপ্রাচ্যের কথা, ওয়াহিদ ইতনান থালাসা আরবা খামসা সিত্তা সাবা তামানিয়া তিসা। কয় হয় নাই, তোমার গণনাই তো হচ্ছে না। তো কেন? কয় আবার বলো। আবার শুরু করে ওয়াহিদ 1 দিয়া। কয় 1 দিয়া শুরু করে করো, তার আগেও তো কিছু আছে। ওর আগে কিছু আছে না? হে নাস্তিক, তুমি 1 দিয়ে শুরু করো, 1-এর আগে কি আছে সেটা খাও। তখন বসে না, অডিয়েন্সকে বলে, অডিয়েন্স তোমরা বলো 1-এর আগে কিছু আছে কিনা। বলে না, যা আছে তার নাম 0। যা আছে তার নাম কি? জোরে কর, 0। নাস্তিক চুপ করে মাথা নিচু করেছেন। ছোট্ট বালক বলে, ও নাস্তিক বন্ধুরে, তোমার 1-এর আগে কিছুই নাই, 0। ঠিক তো? বলে হ্যাঁ, 1-এর আগে কিছু নেই। সেই যদি হয় শুনে নাও, তোমার প্রশ্নের জবাব তুমি নিজেই দিয়ে দিয়েছো। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও নাস্তিকরে, 1-এর আগে কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ পাক হলেন এক। আল্লাহ বাকি এক, অদ্বিতীয়, তার আগেও আর কিছু এই সৃষ্টি রাজ্যে কেন কোনো দুনিয়ায় নাই। জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? সবাই খুশি। নাস্তিকের কথা বলা শেষ, বন্ধ হয়ে গেল। ছোট্ট বালক মেয়ে নাস্তিকেরই, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নাস্তিক হয়েছ, এটা দেখো নাই, পাতা পড়ো নাই, বুঝতে চেষ্টা করো নাই, শুধু ভুল ধরে বেড়াও। দ্বিতীয় প্রশ্ন হলো, আমার আল্লাহ পাক আরশে আজিমে বসে আছেন, আরশে বসে আছেন, কোন দিকে মুখ করে বসে আছেন তুমি প্রশ্ন করেছ। ছোট্ট বালক বলে, রাজান, এখানে কি কোনো একটুখানি খাদেম আছে নাকি? আছে, ডাকো। ও খাদেম, একটা মোমবাতি আনো। মোমবাতি এনে টেবিলের পরে মোমবাতি রাখা হলো, জ্বালাই দেওয়া হলো। মোমবাতি জ্বলে, মোমবাতি জ্বলে, আস্তে আস্তে আগুন বড় হয়। বালকটা প্রশ্ন করে, ও নাস্তিক বন্ধুরে, এই মোমবাতি যে আলো জ্বলে, আলোর মুখ কোন দিকে?
এই বাতিটার মুখ কোন দিকে? বাতি জ্বলে, আলোর মুখ কোন দিকে? উপরে? উপরে না নিচে? ডানে না বাঁ? সামনে না পিছনে? কোন দিকে? নাস্তিক জবাব দেয় না, মাথা নিচু করে আছে। অডিয়েন্স জবাব দেয় সব দিকে, চারিদিকে মুখ, কোনো একদিকে তো নাই। নিচেও আছে, ওপরও আছে, ডানে বাঁয়ে চারিপাশে আছে না নাই? জোরে কর। নাস্তিক রে, তুমি কি তোমার রবের পরিচয় জানো না? আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ হচ্ছেন নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন তামাম সৃষ্টি জাহানের তিনি কি? নূর। নূর মানে কি? নূর মানে কি? আলো। এই যে আলোর যেমন চারিদিকে মুখ, আমার আল্লাহ পাকের নূরটা চতুর্দিকে ছড়ালো। সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তুমি কি জানো না আল্লাহর আরশটা কেমন? আল্লাহর কুরসিটা, আয়াতুল কুরসি পড়ো। ওই যে কুরসি মানে চেয়ার, কুরসি মানে কি? চেয়ার, সিংহাসন। আমার আল্লাহ পাকের সিংহাসনটা তামাম সৃষ্টি জাহানকে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের সৃষ্টি জাহানে সিসিটিভি ক্যামেরা, তাও ক্যামেরার সামনেরটুকু নেয়, পিছন পাট নিতে পারে না। পারে? আমার আল্লাহ পাকের ক্যামেরা তুই আকাশ জমিন নয়, মাটির নিচে, 7 তাবক জমিনের নিচে, 7 সাগরের নিচে কোথায় কোন পোকামাকড়, তার ছবিও আমার আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে। আল্লাহু আকবার। হাজরাতে কোন একজন নবী মাছের পেটে গেছিলেন না? ইউনুস নবী। আমাদের সরকারের নাম ইউনুস নাকি? সেও খানিকটা পেটে আছে, পেটের মধ্যে আছে, বিপদে আছে। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গেলেন। মাছ 7 দিন চলতে চলতে সাগরের ভিতরে ক্লান্ত হয়ে গেল, গিলতেও পারে না, ফেলতেও পারে না। সে ছেড়ি দেবা কেন্দি বাসি দৌড়েছে 7 দিন, তো ফেলতে পারল না। অবশেষে সাগরে গহীর নিচে বালুকানার পরে মাছ ক্লান্ত হয়ে অসুস্থ হয়ে শুয়ে পড়েছে। আর আমার আল্লাহ পাকের নবী হযরত ইউনুস ওই মাছের পেটে সাগরের নিচে বসে বসে আল্লাহর নাম জপে। সুবহানাল্লাহ। ইউনুস শুনতে পাইলে ওখানে একটা ছোট্ট আওয়াজ হয়, কে যেন আওয়াজ দিয়ে আল্লাহকে ডাকতেছিল। ছোট্ট আওয়াজ, চিউ চিউ করে আল্লাহ, ছোট্ট আওয়াজ, এত ছোট, হালকা পাতলা শোনা যায়। এটা মাছের আওয়াজ না, আর একটা কোনো ছোট্ট প্রাণীর আওয়াজ শোনা যায়, আল্লাহকে ডাকতেছে। আল্লাহু আকবার। ইউনুস বলে, আল্লাহ এই সাগরের নিচে না কোথায় আছি আমি তো নিজেই জানি না, কোথায় আছি এখন। এই জায়গায় তোমাকে কে ডাকে গো আল্লাহ? তোমার নাম ধরে ডাকে এমন কে এখানে? ছোট্ট করে ডাকে। আল্লাহ মানে নবীরে, আমার ইউনুস রে, তুমি কোথায় জানো না? 7 সাগরের মাঝে অনেক অনেক পানির নিচে, একেবারে সাগরের তলদেশে বালুকণার পরে শুয়ে আছো, মাছ শুয়ে আছে পেটের ভিতরে, তুমি আছো। আল্লাহু আকবার। হাজার হাজার কিলোমিটার মাছ দৌড়াই এখন ক্লান্ত শুয়ে আছে। আল্লাহ এই জায়গায় তোমাকে কে ডাকে ছোট্ট করি? বলে, ইউনুস রে, এত ছোট একটা পোকা, একটা ছোট্ট পোকা আমারে ডাকে প্রাণী। যে প্রাণীটা একটা বালুকণার নিচে চাপা পড়েছে, এটা বালুকণার নিচে চাপা পড়েছে, একটা ছোট্ট প্রাণী আমার পোকা। বালু করত, বালুকণা করত, তার নিচে চাপা পড়ছে, তাহলে সে করত।
ওই বালুর নিচে চাপা পড়েছে, আমাকে ডাকে, উদ্ধার পেতে চায়। আমি আল্লাহ তাকে উদ্ধার শুধু করি না, ওই জায়গায় তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি ভাবো কি কত আজীব ব্যাপার। আল্লাহ তুমি এও শুনতে পাও, আমার ক্যামেরা এত কঠিন, ওটা ছবিও আমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সে আল্লাহকে আমরা চিনি না, সে মালিককে আমরা বুঝি না, তার কাছে চাইতে পারি না, তার কাছে চাই ইমান ধ্বংস করে আসি। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি বলতেছিলাম ওই ছোট্ট বালক বলে, নাস্তিক বন্ধুরে, তুমি আল্লাহকে চিনো নাই, আল্লাহর কোরআনটা কোনদিন গবেষণা করে পড়ো নাই, ঠিক না? ঠিক। আমরাও পড়ি না, তেলাওয়াত করি, বাবা মারা গেছে আবার হাফেজ ডেকে খতম দিয়ে দিই, লোকের খিচুড়ি রান্দা খাওয়াই দিই, নিজে কোরআন পড়তে পারে না, কোরআন জানে না, কোরআন বোঝে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুইটা প্রশ্নের জবাব গেল, আর একটা বাকি আছে না? বাকি আছে না? নাই? কি কষ্ট পাচ্ছেন নাকি? মন খারাপ করতেছেন? এটা জবান খুলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা। আমার সম্মানিত হাজিরিন, আমি আমার মূল আলোচনায় চলে যাব। তো বলছিলাম যে বালকটার জবাব দিচ্ছে তৃতীয় প্রশ্ন, যে আমার আল্লাহ পাক এখন কি করে, এই মুহূর্তে কি করে। তাহলে এই মুহূর্তে কি করে তা আসলে হুজুররা বলতে পারেনি, এই জন্য না হুজুররা কেমনে কয় যে আল্লাহ কি করছে আমরা কি জানি? আল্লাহ এখন কি করছে আমরা জানি ভাই, কথা কন। কিন্তু যা বালক কি বলে শোনেন, অনাস্তিকের আমার আল্লাহ কি করে জানো তুমি? আমার আল্লাহ পাকের খবর তুমি রাখো না। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ পাক বলেন, তিনি যখন যা চান তাই করেন। সুবহানাল্লাহ। যেটা দরকার সেটা করেন। আমার আল্লাহ পাকের দরকার হয়েছে এখন তোর মতো নাস্তিক যে আমার আল্লাহর নামে কথা বলেন, বাজে কথা বলেন, পরিবেশ নষ্ট করতেছিস, তোর মতো নাস্তিককে আমার আল্লাহ পাক মঞ্চ থেকে নিচে নামাইয়া দিয়েছে। আমার মতো 12 বছরের বালক দিয়া তোরে সাইজ করতেছে আমার আল্লাহ। আমার আল্লাহ কি কয় তাই শুনতে চাচ্ছি? হ্যাঁ, জোরে কর না সুবহানাল্লাহ। নাস্তিকের হুতার মুখ ভূতা কি কর, ঠিক না বেঠিক? ও আমার ভাই বন্ধুরা, প্যারে হাজিরিন, আমার আল্লাহ পাকের কোরআনের ভিতরে যান, দেখবেন কি নেই, কি প্রয়োজন আর তা নেই এমন একটা বিষয় কেউ দেখাতে পারবে? জোরে বলেন পারবে? আরো জোরে বলেন পারবে? আসুন আমার বেলা সূরা তওবার মধ্যে আমি যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা তওবার 19-20 নম্বর আয়াত নাজিল হয় বদরের ময়দানে। কোথায় নাজিল হয়? জোরে কর না, কোথায়? বদরের ময়দানে। গত মাসে আমি বদরের ময়দান ঘুরে এলাম। ওই বদরের ময়দানে নাজিল হওয়া আয়াত সূরাতুত তাওবার দুটি আয়াত গুরুত্বপূর্ণ আয়াত। বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ হলো, 14 জন সাহাবী শহীদ হয়। কয়জন সাহাবী শহীদ হয়? আরো জোরে কোন কয়জন? আর কাফেরদের নেতা আবু জেহেল সহ 70 জন মারা যায়, খতম হয়ে যায়। বদরে মাঠে যাবেন, শহীদ চত্বরে দেখবেন 14 জন সাহাবীর নাম লেখা আছে, একটা পিলার করে রাখা আছে শহীদ চত্বর। এটা শুহাদায়ে বদর চত্বর, সুন্দর করে নাম লেখা। নিচের থেকে 5 নম্বরে দেখবেন একটা যুবক সাহাবীর নাম মনে করেন। ওখানে সেদিন বলতেছিলাম ওই সাহাবীটার নাম, আরে উমাইর ইবনুল হাম্মাম, তরুণ এক যুবক সাহাবী। আরো অনেকগুলার কথা আছে, এর কথা এই জন্য মনে হলো ওই তরুণ যুবকটা বদরের প্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাতে খেজুর ছিল, খেজুর খাইতেছিল।
যখন যুদ্ধের দামা বেজে উঠি, নবী সাহাবীদেরকে যুদ্ধের নসিহত করলেন, তোমরা যে যুদ্ধে এখন এসেছো, যুদ্ধের মাঠে যাবে, অংশগ্রহণ করবে, জান্নাত পাবে। সুবহানাল্লাহ। কিভাবে? জোরে কর না, কিভাবে? সরাসরি জান্নাত পাবে। তখন ওই যুবকটি দূর থেকে ছুটে আসি, আপনি কি আল্লাহর নবী? হ্যাঁ, আমি আল্লাহর নবী। আচ্ছা, এখন যারা যুদ্ধের মাঠে অংশ নিবি, যদি মারা যায় সে কি পাবে, কি পুরস্কার পাবে? নবীজি বললেন, তার পুরস্কার একমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। যুবক বলেন, নবী তাহলে আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন। আমি মনে মনে ইসলাম ভালো বুঝেছি, কালেমা পড়তে চেয়েছিলাম কিন্তু পাই নাই, সুযোগ পাই নাই। আপনি আমার কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যুবকটার কাহিনী, ছোট্ট কথা দেখেন। কালেমা পড়লেন। নবীজি কালেমা পড়ানোর আগে সব ব্যক্তিকে একটি কথা বলতেন। সহিহ বুখারীর 18 নম্বর হাদিস, নবী বলতেন, বাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যা ওয়ালা তুশরিকু ওয়ালা তাজিনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাআতু বিবুতান ওয়ালা তাসাউ ফি মারুফিন। আল্লাহু আকবার। নবী বলতেন, যা কালেমা পড়বে, ঈমান আনবে, 6টা কথা মানতে হবে, 6টা বিষয়ের উপরে শপথ করতে হবে। কয়টা? জোরে করলে কয়টা? আমরা হয়তো জানিও না। জানি কি 6টা? কি জানা আছে নাকি? জন্মসূত্রে মুসলমান, চামড়া কাটেই মুসলমান। মা বাবায় চামড়া না কাটলে হয়তো আমরা কাটতামও না। কি ভাই, রাগ করছে নাকি? মন খারাপ করেন? সেই 6টা জিনিস কি? 1 নম্বর, শিরিক করবে না। শিরিক করবে না। 2 নম্বর, চুরিদারি করবে না, দুর্নীতি করবে না। 3 নম্বর, জেনা ব্যভিচার করবে না। 4 নম্বর, কোনো খুন খারাপিতে লিপ্ত হবে না। 5 নম্বর, তুমি কোন ব্যক্তির উপরে মিথ্যা অপবাদ দিবে না। 6 নম্বরে, কোনো ভালো কাজে বাধা দেবে না। কয়টা কাজ মনে থাকবে কিনা? কালেমা গ্রহণের শর্ত 6টা। 1 নম্বর, শিরিক করবে না। 1 নম্বর কি? 2 নম্বর, চুরিদারি দুর্নীতি করবে না, সুদ ঘুষের কারবার করবে না। 3 নম্বর, জেনা ব্যভিচার করবে না, পরনারীর প্রতি দৃষ্টি দেবে না। 4 নম্বর, কোনো খুন খারাপি মারামারিতে লিপ্ত হবে না। 5 নম্বর, কারোর পরে মিথ্যা অভিযোগ দেবে না, মিথ্যা সাক্ষী দেবে না। 6 নম্বর, কোনো ভালো কাজে বাধা দেবে না। ওই যুবক শর্ত মানে ঈমান আনলেন। কালেমা পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাই, আমি যুদ্ধে যেতে চাই। বলে, যাও। হাতের খেজুর ফেলে দিল। খেজুর ফেলে দিলি, দৌড়ায়। কিন্তু নামাজ পড়ার সুযোগ পায় নাই। কালেমা পড়ার পরে নামাজ পড়ার সুযোগ পায় না। পেয়েছে? রোজা রাখার সুযোগ হয়নি, হজ করার সুযোগ হয়নি, যাকাত দেওয়ার সুযোগ হয়নি। কালেমা পড়েছে, জিহাদে চলে গেছে, শহীদ হলো। নবী বললেন, ও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদের মর্যাদা কত বেশি! তার মানে এই না আপনি যেন এরকম বুঝেন না, আমার নামাজ না পড়লেও চলবে, জিহাদ করলে চলবে। আপনি ইমান এখন বুঝেছেন, নামাজ রক্ত হলেই নামাজ ফরজ, জিহাদের ডাক দিলেই জিহাদ ফরজ। যাক, বলতেছিলাম, কতটায় ফিরে আসি। ওই বদরের ময়দানে আয়াত 2টা নাজিল হয় কখন? যুদ্ধ শেষ হলো, আবু জেহেলদের বাইরে 70 জন কাফের বন্দী। কতজন বন্দী? 70 জন বন্দী। এবং ওই বন্দীদের ভিতরে নবীজির আপন চাচা হযরত আব্বাস তিনি ছিলেন। আপন চাচা, যে আব্বাসকে সেকায়া বলা হতো। জমজমের পানি বালতির দিকে তুলে মানুষকে পান করাতেন, তাকে সেকায়া বলা হয়। অনেক মর্যাদার কাজ ছিল এটা। উনি ছিলেন সেই সেকায়া। উনি আছেন বন্দী, পিটপুলা দিয়ে বাঁধা, 70 জন। অনেক শৌখিন মানুষ ছিলেন তিনি। যখন তাকে ধরে আনা হয় যুদ্ধের ময়দান থেকে, ইবনে মাসুদ ধরে আনেন। ওই জামা, গায়ের জামায় 40টা স্বর্ণের বোতাম ছিল শুধু।
এই বোতামগুলো আমাদের সাধারণ বোতাম, তার স্বর্ণের বোতাম সব। হয়তো আব্বাসকে ধরে আনছেন, ইবনে মাসুদ মনে করে আমি পাবো গনিমত, তিনি বাধা আছেন। এরপরেই ওই অবস্থায় যখন আছেন একটু কান্নাকাটি করেন, কষ্ট হয়। কেউ কেউ চাইছিল একটু ঢিল দিয়ে দিবে বাঁধনটা, নবী বললেন না, ঢিল দিলে সবার জন্য ঢিল দিয়ে দেবে, একজনে একা দিবা না। আমার চাচা বলে তারপরে সহানুভূতি দেখাবে, আর আরগুলো কষ্ট পাবে তা হবে না, তাহলে সবাইকে ঢিলা দিয়ে দাও। সুবহানাল্লাহ। আলী এর সামনে চাচা, কি কাম করছেন আপনি? আলীরও চাচা, ও চাচা কি ব্যাপার, আপনি কাফেরের দ্বারা যুদ্ধ করতে আসছেন, আপনি শিরিক করেন, কুফরি করেন, আবার যুদ্ধের মাঠেও আসছেন আমাদের বিরুদ্ধে, কি মন মানসিকতা আপনার? আপনারা কাফের, আপনারা মুশরিক। এভাবে যখন বলে আলী, তখন চাচার একটু মন খারাপ হয়ে যায়। চাচা বলে, আলী আলী এমন করে বলো না, তোমাদের চেয়ে আমরা কিন্তু কম না, তোমাদের চেয়ে আমরা কিন্তু কম না। কেরাম কম না চাচা? বলে, আলী তোমরা তো শুধু যুদ্ধ জিহাদ রাজনীতি নিয়ে পড়ে আছো, আর আমরা ওই কাবা ঘর তৈরি করেছি, কাবার খেদমত করি, হাজদেরকে পানি পান করাই, আমি কিন্তু আমি পানি পান করাই, জমজমের পানি, কাবা ঘর তপ করি, কাবা ঘর পরিষ্কার পরিপাটি করি, কাবা ঘরে আবাদ করি, দুনিয়ার সবচেয়ে দামি কাজ, বড় কাজটা করি। জোরে গান সুবহানাল্লাহ। কি ঠিক না বে? ঠিক ঠিক না? সব দামি কাজ তো বটে, কাবা ঘর চারটিকারই কথা। সেটা আমার এক চাচারে বলতে পারে, খোকা রাখো, আমি এই তো 30 বছর ধরে আজান দিচ্ছি, মসজিদ দেখাশোনা করি, আমার সাথে পারবা? আমার সাথে পারবা? তাও তো ঠিক চাচা, আমরা হয়তো মসজিদে আজান দিতে পারবা না, তাহলে আবার কত কাউ কে? তাই বলে তুমি এখনো নৌকো ঢেলবা? চাচা এ কিরম কথা, ভালো করে বুঝেন। বলে, আমি মসজিদের সভাপতি, আছে না? কত আছে না? নাই? আরে আমি সভাপতি, সাত করে দিছি। ওরা কিছু লাগবে না, ও দেখি আদাবেটি বেড়াচ্ছে, মসজিদ সাত করে দিয়েছে, মসজিদের সভাপতি, আর কিছু লাগবে না। ভালো করে বুঝেন কথাটা, আমাদের সমাজে এর মানুষ কিন্তু আছে না? নাই? যে আমি মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, এতিমখানা বানাইছি, বিশাল কিছু আছে বাবা, আমার ওসব রাজনীতি করার সময় নেই। আবার যখন সময় আসে, ঠিক জায়গা মতো ঝিল বেরিয়ে আসে। কথা ঘর এরকম একটা চাচা বলছে, গেলে আমি 100টা ঝিল মারিছি। দিনের ভোট রাতে হইতো না ভাই? এরকম আছে 500,000 বারা লোক আছে। কি রাগ করছেন নাকি? এইরকম লোক মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, নেতা হয়, আবার গর্ব করে বলে ওসব রাজনীতি আমার লাগবে না, দলাদলি বলতে আমি নেই, আমি ভালো লোক, হজ করেছি 3 বার। কথা শেষ বাবা। আমার নবীর চাচা আব্বাস কয়, ও আলী রে, আল্লাহর ঘর কাবা ঘর খেদমত করি, কাবা ঘর বানাইছি, খেদমত করি, পানি পান করে সে খায়া, আমার সামনে কেমন করে তোমরা দামের কথা বলো? আমার উপরে উঠতে পারবে না। সবচেয়ে বড় দামি কাজ করি কাবা ঘর, এই মসজিদ আর কাবা ঘরের মর্যাদায় 1 লক্ষ গুণ বেশি। কাবা ঘরে 1 রাকাত নামাজ, এই মসজিদে 1 লক্ষ রাকাত নামাজের সমান। ধরে বলেন, ও চাচা যান, আবু জাহেল কাবা ঘর কমিটির সভাপতি, কাবা ঘর নির্মাণ কমিটির সভাপতি, কাবা ঘর মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তার কোনো দাম হয়েছিনি? প্রতিদিন কাবা ঘরে ওর সামনে দিয়ে দরজায় হেলান দিয়ে বসতো, আমরা তো চান্স পাইনি, গুতুই চান্স পাইনি।
ওই জায়গায় বসে বসে জমজমের পানি পান করত, কাবা ঘর তপ করত, কালে বদর সুমা খাইতো, কোনো লাভ হয়েছে? কথা বলেন। 1000 বার হজ করো না কেন বাবা, লাভ হবে না যদি তোমার ইমানটা পরিষ্কার না হয়। কুফুরির দল ত্যাগ না করো, তাগুতের দল ত্যাগ না করো, আল্লাহ বিরোধী কালা কানুনের পক্ষ ত্যাগ না করো, সারা জিন্দেগি মসজিদে সিজদা দিব, কোনো কাম তোমার হবে না। যেরকম হবে, সারা জিন্দেগি পড়ি থাকলেও কাম হবে না, তসবিহে পড়ি থাকবা কাম হবে না, কোনো কাম হবে না। আমার আল্লাহ বলে দিলেন এখানে আব্বাসের সাথে কথা হয়, আর আমার আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দেয়, জিবরিল নিয়ে যা, এই আয়াত দিয়ে জানিয়ে দে, পরিষ্কার করে জানিয়ে দে কার দাম বেশি, কার মূল্য বেশি। আজআলতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলে দিলেন, তোমরা কি ভেবেছো নাকি, ওই আব্বাস তোমরা মনে করেছো নাকি যে হাজদের পানি পান করায়া কাবা ঘরে খেদমত করে ওদের উপরে উঠে গেছো? ওই যারা আলীর মতো লোক ঈমান এনেছে, হিজরত করেছে, জিহাদের ময়দানে জিহাদের অত আছে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, ওদের সমান ভাবো? লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, আল্লাহকে সমান তো হতেই পারে না, বরং তোমরা হলো জালেম। তোমরা কি জালেম? কে বলছেন এ কথা? কার? আরো জোরে বলেন না কার? ওরে আপনি সারা জিন্দেগি নামাজ 5 ওয়াক্ত না 6 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদ পড়েন 6 ওয়াক্ত, আপনি হজ প্রতি বছর করেন, রোজা 30টা রাখেন, সপ্তাহে 2 দিন নফল রোজা রাখেন, সোম বৃহস্পতি, আপনি যাকাত নেন লাখ লাখ টাকা, আপনি টুপি তসবিহ তাহলিল জুব্বা সব আছে, ইসলামের আইন, আল্লাহর আইন সমাজে চালু হোক, এটা আপনি চান না। আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক, এই দলে আপনার সাপোর্টই নাই। আপনি বরং তাদের সাপোর্ট করেন যারা আল্লাহর আইন সহ্য করতে পারে। আপনি তাদের সাপোর্ট করেন যারা আলেমদেরকে ধরে ধরে মারে, জেলখানায় ঢুকায়। ও বন্ধুরি, আমার আল্লাহ কি বলেন? ও বান্দারে, তোর সব আমল বড় আদাল্লাহ আমালাহুম, তোর সব আমল আমি আল্লাহ নষ্ট করে দিলাম, সব বাতিল করে দিলাম, তোর একটা সিজদাও কবুল হবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, আমার ইসলাম বাদ দিয়া অন্য তন্ত্র মন্ত্র, বাবার আইন, দিদির আইন, বুবুর আইন, ভাবির আইন, চাষির আইন, দুনিয়া মানুষের আইন প্রতিষ্ঠার রাজনীতি করে বেড়াইবা। আমার আল্লাহ কয়, বান্দারে, তোর একটা বন্দেগী, একটা সিজদা, একটা দান কিছুই কবুল হবে না। আর কথা, সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত, কিছুই কবুল হবে না। ভাবোটা কি? কি মনে করেছ? যার জীবনে কিরে বাবা, তুমি তো নিজে যাচ্ছ আর একজন ডাকছো। আহারে, কি আপনাদের কষ্ট দিচ্ছি নাকি? জোরে বলেন। আল্লাহর আইনের প্রতিষ্ঠার সংগ্রাম, জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ যার মাথায় মনে মগজে প্রবেশ করে না, মানতে রাজি না, সে ইমানদার দাবি করতেই পারে না, কোন সুযোগ নেই। এই আয়াত সে কথা বলে, আয়াত কি বলে সেই কথা, ঠিক না বে? ঠিক। এরা মসজিদ, মাদ্রাসা, ইতিমখানা অনেক লোক বানায়, আল্লাহর আইন চায় না। আল্লাহর নবী তো একাম করেন নাই,
আল্লাহ নবী তাহলে হিজরত করতে হতো না। কাবা ঘর কমিটিতে আবু জেহেলরা বললো, নবী এই কাবা ঘর থাকলো, তুমি কাবা ঘর দেখাশোনা করো, তপ করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, তসবিহ করো, তাহলিল করো, এই কাবা ঘর কমিটি সব তোমার দিল। আমরা সমাজ রাষ্ট্র চালাবো, এই জায়গায় নাক গলাইয়ে না, প্রস্তাব দেয় নাই। কথা বলেন, জোরে বলেন। আল্লাহ নবী জানিয়ে দাও, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হবে না, হবে না, তোমাদের সঙ্গে আমার তা হবে না। তোমাদের কাজ তোমরা করো, আমার কাজ আমার করতে দাও। আমার আল্লাহ পাক এই কাবা ঘর পাহারা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠান নাই, আমার আল্লাহ এই জন্য পাঠিয়েছেন। তাহলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নাকি কার কথা? জোরে কর না, কার? ও আবু জেহেল রে, আমার আল্লাহ পাক পাঠিয়েছেন তোমরা যেই নীতিমালা দি সমাজ চালাও, দেশ চালাও, আইন আদালত চালাও, ওই নীতিমালাগুলোকে চিরতরে প্রধানত করি। আমার আল্লাহরে পাঠানো আইন দ্বারা সমাজ রাষ্ট্র শাসন করতে হবে, এই জন্য আমার আল্লাহ পাক পাঠিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহ নবী প্রস্তাব মানতেন, ওরা বলেছে নবী রে তোমাকে রাজা বানাবো, বাচ্চা বানাবো, কাবা ঘর দেবো, সুন্দরী নারী দেবো, গাড়ি বাড়ি সব দিয়ে দেবো, তুমি মেনেছিলেন নাকি? জোরে খান নো। তার মানে কি? আমি এটা বুঝি না, আমাদের মাথায় ঢোকে না। আমরা এখনো মুসলমান ভুলের ভিতরে আছি, এমন তন্ত্রে আছি জানি না। আমার আফসোস লাগে রে ভাই, বাংলার জমিনে এখনো অনেক আমরা সেই ইমাম পাই না, সেই বজ্রকণ্ঠের ইমাম পাই না। বজ্রকণ্ঠের আলেম সংখ্যাও এখন কিছু বাড়ছে, মাঝখানে খুব খারাপ অবস্থা ছিল। কথা বলেন, 16 বছরে, আরে আল্লাহ, আমরা কথা বলে হক কথা বলে জেল খাটছি, মার খেয়েছি, মামলা খাইছি, আর অনেক হুজুর 5-8টা শ্রেষ্ঠ ইমাম হয়েছে। ছিল কি ছিল না? বলেন, বাংলাদেশে এখনো বহু আলেম ওলামারা বিপরীত আছে না নাই? বহু ইমাম বিপরীত আছে না নাই? কেন? আমি বলতে চাই, 4 লক্ষ মসজিদের ইমাম মসজিদের মিম্বার থেকে, মিনার থেকে একটি কথা উঠবে, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযামু দারাজাতান ইনদাল্লাহ। পরিষ্কার ঘোষণা হবে, প্রত্যেকটি ইমাম একই কথা বলবে, আলা আলাউল খালকুল আমরু, সৃষ্টি যার, আইন হবে তার। কথা বলেন, ঠিক না বেঠে? ও আমার ভাই বন্ধুরা, কলকাতার হাইকোর্টে যখন কোরআনের বিরুদ্ধে মামলা হলো 1985 সাল, মামলার শুনানি হচ্ছে, রায় হবে, এমন সময় দিল্লি শাহী ইমাম খতিব আব্দুল্লাহ বুখারী বক্তব্য দিয়েছিলেন, আজ পৃথিবীতে রেকর্ড, বিশ্ব রেকর্ড। উনি বলেছিলেন, হে ভারত সরকার, আমি 3000 মুসল্লির শুধু ইমাম না, আমি এই ভারতের 20 কোটি মুসলমানদের ইমাম। পরিষ্কার ভাষায় জানিয়ে দেই, এই ভারত মুসলমানদের অবদান আমাদের অবদান। এখনো তাজমহল, শীষমহল থেকে শুরু করে ওটা ভারত দেওয়ানে খাস আমাদের মুসলমানদের 850 বছর আমরা শাসন করেছি। যেই কোরআন দিয়ে, যেই আইন দিয়ে, যেই বিধান দিয়ে, সেই কোরআনের বিরুদ্ধে মামলা হবে, রায় হবে। মনে রেখো, মনে রেখে ভারত সরকার, আমি ঘোষণা দিলাম, কালকে সব পত্র পত্রিকায় ছাপা হবে, এই 20 কোটি মুসলমান কলকাতা শহর ঘেরাও হবে। যেদিন রায় হবে, ওই জাস্টিসকে জানিয়ে দাও, ভারত সরকার কোরআনের বিপক্ষে রায় দেয়, আমি দাঁড়িয়ে থাকবো কোর্টের সামনে, 20 কোটি মুসলমান নিয়ে দাঁড়িয়ে যাব। ওই জাস্টিসকে বের হতে দেওয়া হবে না। আমি ওই জাস্টিস, যেই জাস্টিস কোরআনের বিপক্ষে রায় দেবে, বাজেয়াপ্ত করবে, আমি ওর বাম হাত দিয়ে ধরবো, ওর কণ্ঠনালী ছিঁড়ে নেব, ওই কণ্ঠনালী ছিঁড়ে পায়ের তলায় মাটিতে দাফন করবো, তারপরে খেলতে হবে। আল্লাহু আকবার। আমি বলি, বাংলার আকাশ বাতাসকে মুখরিত করে এখন একটি আওয়াজ, সময়ের ব্যাপার, সকল ইমাম, সকল মুয়াজ্জিন
গর্জে উঠতে হবে। যেই শব্দ দিয়ে স্লোগান দেয় আল্লাহু আকবার, যেই কোরআন দিয়ে নামাজ পড়াও, সেই কোরআন দেবের আশপাশে এক আওয়াজ হবে আলালাউল খলকর আমরুপ, সৃষ্টি যার, আইন হবে তার। বাংলার সংসদ চলবে কোরআন দিয়া, বঙ্গভবন চলবে কোরআন দিয়া, সুপ্রিম কোর্ট চলবে কোরআন দিয়া, হাইকোর্ট চলবে কোরআন দিয়া, জজ কোর্ট চলবে কোরআন দিয়া, উপজেলা পরিষদ চলবে কোরআন দিয়া, ইউনিয়ন কাউন্সিল চলবে কোরআন দিয়া। আর কোরআনের বাইরে বাংলার কোন আইন, রাষ্ট্র শাসন, বিচার চলতে দিয়ে হবে না, হবে না, হবে না। আমরা সবাইকে রাজি আছি, দেখি কারা কারা যে দুহাত তুলে দেখেন তো। আল্লাহু আকবার। রাজি আছি না সবাই? রাজি আছি তো? প্রত্যেকে নিজের বাড়ি, ঘর, মসজিদ, মেম্বার সব জায়গায় জাগিয়ে দেবেন। ইমাম সাহেবদেরকে পত্রকণ্ঠে কথা বলতে হবে। রাজি আছি না নাই? নারে তাকবীর। জোর হলো না ভাই, আর জবান করে বলতে হবে। ওই তাকবীর ধ্বনি দেন যেই তাকবীর বদরের ময়দান থেকে শয়তান পালালো, আবু জেহেল পালালো, ঠিক না ঠিক? ওই তাকবীর দেন যেই মুস্কান তাকবীর দিল হরদে, মোদির রাস্তা সাত কেঁপেছিল, ঠিক না ঠিক? আজকের তাকবীর হবে যেই তাকবীরে বাংলার মাটি মানুষ কেঁপে উঠবে, সরকার কাঁপবে, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। নারে তাকবীর।